ছাত্রলীগের নেতাকে বাছাই করে যখন একটা ওসির ছাত্র জনতার হামলা করে, ডাজ ইট লুক গুড? এই ইস্যুটা পরে আসতেছে, এখন মেইন যেটা ইস্যু যেটা নিয়ে আসছে কথা বলার জন্য। আচ্ছা জাভেদ ভাই, আমি বলি আমরা রাস্তা ব্লক করতেছি, আমরা এখানে আমাদের যে দাবি ওইটা আমরা 5 মিনিট আমরা কথা বলবো, 5 মিনিট আমরা আমাদের কাছে যেটা আপনাদের ইয়ে থেকে বলা হয়েছে যে ডিআইজি স্যারের সাথে দেখা করুন, বাট নাও আপনারা ডিজায়ার করতেছেন স্যার এখানে আসবেন না। আমরা এটা বলি নাই। প্রথম কথা, আমরা যেটা বলছি আমরা ডিআইজি মহোদয়ের সাথে কথা বলবো, আমরা দেখা করবো, এই কথাটা বলি নাই। আমরা বলতে কথা বলবো, আমরা ভিতরে না করে, আমরা কথাটা না বলে আমরা এখানে উনি আসবেন, আমরা এখানে এই কথাটা বলবো, কারণ সবাই তো আমি ডিআইজি স্যারের সাথে আমরা এখানে আছি, আমরা এখানে আছি। শুধুমাত্র পটিয়ার হামলা না, প্রত্যেকটা থানা সংস্কার করা এবং থানার যে ওসিরা আছে তারা এখনো সেই আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করে বিভিন্ন টাকা নিয়ে তাদেরকে ধরে বিভিন্ন ঘুরিয়ে পরবর্তীতে টাকা নিয়ে ছাড়িয়ে দিচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা ছাত্ররা ওনার সাথে কথা বলতে আসছি, ওনাকে বলেন যে আমাদের সাথে কথা বলে আমাদের দাবিগুলো মেনে নিতে। আমরা এখন এখান থেকে চলে যাব। পটিয়ার ঘটনা সম্পর্কে উনি কি জানে, ওনার ভূমিকা কি, কেন ঘটনাটা ঘটছে, এই বিষয়ে কিছু প্রশ্ন আছে, আমাদের প্রশ্নগুলো করব। এবং এটাও বলা হয়েছে যে ওনাকে যথাপূর্বক সম্মান দিয়ে এবং আমাদের সবাই কথা বলবে, আমাদের 2-4জন প্রতিনিধি ওনাকে প্রশ্ন করবে, সবাই করবে না, সম্পূর্ণ শৃঙ্খলা মেনটেন করে করা হবে। কিন্তু উনি ইগো দেখিয়ে, উনি নর্ম দেখিয়ে, উনি ওনার পদবী মর্যাদা, উনি ওনার যে পোশাক আছে, পোশাকের ক্ষমতা দেখিয়ে উনি নিচে নামেনি। এই জন্য আমরা বাধ্য হয়েছি এখানে ব্লকেট করতে। এই ব্লকেট হওয়ার পরও উনি এখনো পর্যন্ত ছাত্র জনতার সাথে সাক্ষাৎ করেনি। আপনি আপনার পোশাকের ক্ষমতা এক পাশে রেখে, আপনার ইগোকে এক পাশে রেখে ছাত্র জনতার কাতারে আসেন, আমাদের সাথে কথা বলেন, বুক মিলান, আমরা আপনাকে বুকে জড়িয়ে নিব এবং আমাদের যে সকল প্রশ্ন আছে তার সদুত্তর দিয়ে আমাদেরকে স্যাটিসফাই করেন। পটিয়া ছাত্র জনতার এখানে অবস্থান কর্মসূচি নিয়েছিল। এই অবস্থান কর্মসূচিতে পুলিশ প্রি প্ল্যান ভাবে এখানে গিয়ে অনেকগুলো গাড়ি, ওই পুলিশ ফোর্স গিয়ে সিভিল ড্রেসে আমাদের ছাত্র জনতার উপর অ্যাটাক করে, একদম প্রি প্ল্যান। তো আমরা রাতব্যাপী আমাদের যারা সহযোদ্ধারা ছিল, ছাত্র নেতৃবৃন্দরা ছিল, আমরা তাদের উদ্ধার করে এখানে শহরে নিয়ে আসি এবং আজকে সকালে এখানে আমরা পটিয়া ব্লকেট কর্মসূচি করি এবং সেখানে চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে পটিয়ার সর্বস্তরের ছাত্র জনতা ব্লকেট কর্মসূচি পালন করতেছে এবং তারা এখন পর্যন্তই পটিয়ায় অবস্থান করছে। আমাদের সাথে তো কোনো বৈরিতা নেই, তারও পরিবর্তিত পরিস্থিতি এই জায়গায় হিসেবে আসছে, অনেক বিভিন্ন জায়গায় ছিল, তারও ডিপ্রাইভের শিকার। আসো তোমরা। আচ্ছা, আমরা এখানে ওনার সাথে কথা বলে আসছি যে আমরা আপনার সাথে কথা বলতে আসছি, হ্যাঁ সেই কথাটা আমরা বলছি, তবে এটা একবারও বলি নাই দেখা করতে আসছি, এটা বলা হয় নাই। তো এটা হ্যাঁ, আমরা কথা বলতে আসছি। এখন কথাটা কোন জায়গায় বলবো, আমাদের এরা যারা আসছে আমরা সবাই যেহেতু এটা একটা পাবলিক ইস্যু, আপনারা চাচ্ছেন যে যেটা কথা বলা হবে এই 5 জনের সামনে যেন কথা না বলা, সবাই যেন সবাই বলতে, শুধু এই সবাই না, আমরা চাচ্ছি এখানে রাস্তায় আমাদের উদ্দেশ্যটা হলো আমরা এখানে যারা আছি সেটা শুধু এখানের কথা না, এটা হলো সারা বাংলাদেশের কথা, বাংলাদেশের ছাত্র জনতার কথা। এই ছাত্র জনতার কথাটা ওপেন প্লেসে হওয়া উচিত। তারা তো এখানে গেটেও আসছিল, তখনও তারা বলছে আপনি কথা বলতে যাচ্ছেন না, তারা ফোন করে আপনাকে নক করে আসছে, তারা আপনার সাথে কথা বলবে। আমাকে আবার প্রত্যেক নাম্বারে অসংখ্য নাম্বার এবং কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে কথা বলতে চাই। এখানে অলরেডি 2জন রিপ্রেজেন্টেটিভ আসছিল, তারা আমাকে বলে গেল যে ওখানে গিয়ে তারা আমার কাছে আসবে, আমার কাছে যদি আমার আসে, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমি গিয়ে তাদেরকে দিয়ে দেখাবো তারা এই আন্দোলনে জয়ী হলো, এই তো।